2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে সেই চ্যানেলের মধ্যে এমন 3টি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে। সেই 3টি সেটিংসকে যতদিন না আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিক করছেন ততদিন পর্যন্ত সেই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলেই ভিডিওতে কম ভিউজ আসবে। তো কি এমন সেটিংস, সেই 3টি সেটিংস সম্পর্কেই আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। 2025 সালে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন কিংবা আগে থেকেই যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে সেই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলেই 2-4টে ভিউজ আসার পর যদি ভিডিওতে ভিউজ না আসে তাহলে আজকের এই ভিডিওটিকে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর এই 3টি সেটিংসকে ঠিক করার পর যখনই আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন তখন থেকেই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে 100% ভিউজ বাড়বে। তো চলুন সেই 3টি সেটিংস কি দেখে নেওয়া যাক। আর প্রথমেই যে সেটিংসটির কথা বলবো সেই সেটিংসটিকে ঠিক করার জন্য প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর নিচে আপনাদেরকে কন্টেন্ট সেকশনটির মধ্যে চলে আসতে হবে। কন্টেন্ট সেকশনটির মধ্যে আসার পর আপনার চ্যানেলের মধ্যে আপনি যে লেটেস্ট ভিডিওটিকে আপলোড করেছেন সেই ভিডিওটিকে আপনাকে এখান থেকে টাচ করতে হবে। ভিডিওটিকে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে ওপরেই আপনাদেরকে এই পেন্সিল আইকনটির ওপর টাচ করতে হবে। পেন্সিল আইকনটির ওপর টাচ করার পর আপনাদেরকে এখান থেকে অডিয়েন্স সেকশনটির মধ্যে চলে আসতে হবে। অডিয়েন্স সেকশনটির মধ্যে আসার পর এখান থেকে আপনাদেরকে অবশ্যই কিন্তু 2 নম্বরে নো ইটস নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশনটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে রাখতে হবে। তবেই কিন্তু আপনার ভিডিওগুলি সকল দর্শকের কাছে যাবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। আর যদি আপনি ভুলবশত 1 নম্বরের অপশনটিকে সিলেক্ট করে তারপর আপনার ভিডিওটিকে আপলোড করে থাকেন তাহলে কিন্তু 100% আপনার ভিডিওতে কম ভিউজ আসবে। সেই জন্যই কিন্তু আপনাকে এখান থেকে 2 নম্বরের অপশনটিকে কিন্তু সিলেক্ট করে রাখতে হবে। তো আশা করছি আপনারা ভালোভাবে কিন্তু বুঝতে পেরেছেন। তারপর আপনাদেরকে নিচে এজ রেস্ট্রিকশনের মধ্যে চলে আসতে হবে। এজ রেস্ট্রিকশনের মধ্যে আসার পর এখান থেকেও কিন্তু আপনাদেরকে 2 নম্বরের অপশনটিকে সিলেক্ট করে রাখতে হবে। তবেই কিন্তু আপনার ভিডিওতে 100% কিন্তু ভিউজ বাড়বে। তো এখান থেকে এই দুটো সেটিংকে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে ব্যাংকে চলে আসতে হবে। ব্যাংকে চলে আসার পর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আপনাদেরকে মোর অপশন এটার উপর আপনাকে টাচ করতে হবে। মোর অপশনের উপর টাচ করার পর আপনাদেরকে নিচের দিকে আসার পর ক্যাটাগরি অপশনটির মধ্যে চলে আসতে হবে। এখান থেকে আপনারা 15টা ক্যাটাগরি পেয়ে যাবেন। এই 15টা ক্যাটাগরির মধ্যে আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটিকেই কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। তবেই কিন্তু আপনার ভিডিওগুলি সঠিক দর্শকের কাছে যাবে। আর যদি আপনি আপনার চ্যানেলের ভুল ক্যাটাগরি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু ভুল অডিয়েন্সের কাছেই কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলিকে পাঠাবে, যার ফলে কিন্তু সেই সমস্ত অডিয়েন্সরা আপনার ভিডিওটিকে স্ক্রল ডাউন করে কিন্তু চলে যাবে। সেই জন্যই কিন্তু আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটিকেই কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু নির্বাচন করতে হবে। আর আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা হবে সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলের এই ভিডিওটিকে আপনারা একবার দেখে নিতে পারেন। এই ভিডিওটিকে দেখলে আপনারা খুব সহজে কিন্তু জেনে যাবেন যে আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা হবে। এই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা এই ভিডিওটিকে দেখে নিতে পারবেন। তো আমার চ্যানেলের মধ্যে আমি যেহেতু টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করি সেই জন্য কিন্তু এখান থেকে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিটিকে সিলেক্ট করে রেখেছি। সেরকম যদি আপনার চ্যানেলের গেমিং ক্যাটাগরি হয়ে থাকে তাহলে আপনাদেরকে এখান থেকে গেমিং ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে ব্লগ রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে আপনাদেরকে এখান থেকে পিপল অ্যান্ড ব্লগ এই ক্যাটাগরিটিকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আশা করছি আপনারা ভালোভাবে কিন্তু বুঝতে পেরেছেন। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে পুরোপুরিভাবে ব্যাংকে চলে আসতে হবে। ব্যাংকে চলে আসার পর আপনাকে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে studio.youtube.com লিখে সার্চ করতে হবে। studio.youtube.com লিখে সার্চ করার পর আপনার চ্যানেলটি এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। তার আগে আপনাকে অবশ্যই কিন্তু রাইট সাইডে ওপরে 3 ডটের উপর টাচ করে এখান থেকে আপনাদেরকে ডেস্কটপ সাইটটিকে অন করে নিতে হবে। আর তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি ডেস্কটপ মোডে কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। আর যদি আপনার মোবাইলের মধ্যে একাধিক চ্যানেল লগইন থাকে তাহলে এখান থেকে আপনাদেরকে আপনার চ্যানেলের লোগোটির উপর টাচ করতে হবে। লোগোটির উপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে সুইচ অ্যাকাউন্টের উপর টাচ করলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলগুলি শো হবে। যে চ্যানেলটিতে আপনি প্রবেশ করতে চান সেই চ্যানেলটির উপর আপনাকে এখান থেকে টাচ করতে হবে।
চ্যানেলটির উপর টাচ করার পর কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তারপর আপনাদেরকে লেফট সাইডে আপনাদেরকে কন্টেন্ট সেকশনটির মধ্যে চলে আসতে হবে। কন্টেন্ট সেকশনটির মধ্যে আসার পর আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করেছেন এই সমস্ত ভিডিওগুলি কিন্তু এখানে শো হবে। তো আপনি এখান থেকে লেটেস্ট যে ভিডিওটিকে আপলোড করেছেন সেই লেটেস্ট ভিডিওটির মধ্যে আপনাকে চলে আসতে হবে। লেটেস্ট ভিডিওটিকে ওপেন করে নেওয়ার পর আপনাদেরকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আপনাদেরকে শো মোর এটার উপর আপনাকে টাচ করতে হবে। তারপর আপনাদেরকে আবারও নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে এখান থেকে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার এই বক্সটিকে আপনাদেরকে অবশ্যই কিন্তু টিকমার্ক করে কিন্তু ভিডিওটিকে আপলোড করতে হবে, যার ফলে আপনি আপনার চ্যানেলের ভিডিওটিকে যখন পাবলিক করবেন তখন কিন্তু ইউটিউব আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশন পাঠাবে যে আপনার চ্যানেলের মধ্যে ভিডিও পাবলিক করা হয়েছে এবং আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার ভিডিওটিকে দেখবে, যার ফলেই কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। আর যদি আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার সময় এই সেটিংসটিকে অন না করেই যদি ভিডিওটিকে আপলোড করে দেন তাহলে ভিডিওটি যখন আপনি পাবলিক করবেন তখন কিন্তু ইউটিউব আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে কোনো রকম নোটিফিকেশন পাঠাবে না, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। সেই জন্য আপনাকে ভিডিওটি আপলোড করার সময় আপনাকে এই সেটিংসটিকে অন করে কিন্তু ভিডিওটিকে আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে ইউটিউব নোটিফিকেশন পাঠাবে। এবং আপনার চ্যানেলের মধ্যে ভিডিওটি আপলোড করার সময় কিন্তু আপনাকে এই সেটিংসটিকে কিন্তু অন করতে হবে, কারণ আপনার চ্যানেলের ভিডিওটিকে পাবলিক করে দেওয়ার পর কিন্তু আপনি দ্বিতীয়বার এই সেটিংসটিকে অফ কিংবা অন কিন্তু আর করতে পারবেন না। সেই জন্য ভিডিওটি আপলোড করার সময় কিন্তু আপনাকে এই সেটিংসটিকে অবশ্যই কিন্তু অন করে তারপর ভিডিওটিকে আপলোড করতে হবে। তো আশা করছি আপনারা ভালোভাবে কিন্তু বুঝতে পেরেছেন। তো আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার সময় এই তিনটি সেটিংসকে যদি আপনি ঠিক না করে ভিডিওটিকে আপলোড করেন তাহলে 100% কিন্তু আপনার ভিডিওতে কম ভিউজ আসবে। সেই জন্য এই তিনটি সেটিংসকে প্রপারভাবে ঠিক করে তারপর আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে হবে, আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতে আগের তুলনায় বেশি ভিউজ আসবে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।